আচ্ছা, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনভাইট, অর্থাৎ উইক্সে ডেভেলপার যারা কাজ করে তাদেরকে কিভাবে ইনভাইট করে ক্লায়েন্ট। এটা তোমাদের কেন লাগবে? তোমার ক্লায়েন্টকে বলতে হবে তুমি সেটিংস থেকে আমাকে ইনভাইট করো। এই যে সেটিংসে যাবে, ইনভাইট করলে তুমি কাজ করতে পারবা। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে গেলে রোলস এন্ড পারমিশন নামে একটা অপশন দেখতে পাবা। হয়ে গেছে এটা। জেনারেলের ব্র্যান্ড সাইডে রুলস এন্ড পারমিশন। এই যে রোলস এন্ড পারমিশন, রোলস এন্ড পারমিশনে গেলাম। রোলস এন্ড পারমিশনে আমি বললাম ইনভাইট পিপল। আমি আমার অন্য একটা ইমেলকে ইনভাইট করতেছি। ঠিক আছে, ক্লায়েন্টকে বলবা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য। আবার বলতেছি, অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য বলবা, নাহলে অনেক কাজ করতে পারবা না। সেন্ড ইনভাইট, শেষ, ডান, ক্লায়েন্টের কাজ শেষ। এবার তুমি কি করবা? তুমি তোমার মেইলে দেখবে একটা ইনভিটেশন আসছে। জিমেলে গেলে দেখবা এই যে তোমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে স্টার্ট করার জন্য, অ্যাকসেপ্ট ইনভাইট। আর তোমার যে মেইলটা আছে সেই মেইলটা দিয়ে উইক্সে লগ ইন করে ফেলবা, শেষ। যাই হোক, উইক্সের একটা বাগ এটা জানো। সো আমরা দেখো আমাদের সমস্ত, দ্যাটস ইট, এখানে কাজ শেষ। আমরা আমাদের সমস্ত ক্লায়েন্টের কাজ যতগুলো আসে আমরা ক্লায়েন্টকে একটা নির্দিষ্ট ইমেল দিই। তুমি যদি আমাদের এই ক্লায়েন্টের মানে যে ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য একটা সিঙ্ক বানাইছি আমরা আলাদাভাবে, এই সিঙ্কে দেখবো অনেক অনেক উইক্স এর ইনভাইটেশন আছে। দেখবো উইক্স, এই যে ইনভাইটেশন, এই যে স্টার্ট কোলাবোরেটিং, স্টার্ট কোলাবোরেটিং, এরকম ইনভাইটেশন অনেক আছে। অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করলে আমাদের wix.com এ তোমার যে সাইট গুলো আছে সেগুলোর পাশাপাশি ক্লায়েন্টের সাইট গুলো চলে আসবে। দেখো এগুলো সব আমাদের ক্লায়েন্টের সাইট, অনেকগুলো দেখছো, যতগুলো ক্লায়েন্টের কাজ করছে সবগুলো একসাথে চলে আসছে। এবং আমি এখন যখন যে ক্লায়েন্টের কাজ লাগবে ঢুকে কাজ করা শুরু করতে পারবো। ক্লায়েন্ট যখন আমার ইনভাইটেশনটা অফ করে দিবে আমাদের কাজ শেষ। সবাই কি বুঝতে পারছো ইনভাইটেশনের ব্যাপারটা কিভাবে অ্যাকসেপ্ট করবা? আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধরো ক্লায়েন্ট বললো যে আমার কোনো উইক্স অ্যাকাউন্ট কিচ্ছু নাই। সো তুমি নিজে একটা উইক্স অ্যাকাউন্ট বানাও, কাজ শেষ করে আমাকে ট্রান্সফার করে দিও। ঠিক আছে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবা তুমি একটা ইমেল দাও আমাকে, ইমেলের অ্যাক্সেস দাও, জিমেল দিবে। যদি তাও না থাকে তুমি একটা জিমেল বানাই দিবা। ওকে, এইবার ধরো এইটা আমাদের ক্লায়েন্টের ইমেল। এই ইমেইলে তুমি wix.com এ যাবা, গিয়ে সাইন ইন করবা ক্লায়েন্টের ইমেলটা দিয়ে, অথবা ক্লায়েন্টের জন্য যে ইমেলটা বানাইছো সেটা দিয়ে। ওকে, সো এখন ক্লায়েন্টের সাইটে, এটা তো একটা সাইট ক্লায়েন্টের, এটা হচ্ছে ক্লায়েন্টের সাইট উইক্স। আচ্ছা, এবার ক্লায়েন্টের জন্য একটা সাইট নতুন করে তৈরি করলাম।
আচ্ছা, সো মনে করো এটা তোমার ক্লায়েন্টের জন্য তুমি ওয়েবসাইট বানাইছো, ডিজাইন শেষ। এখন ক্লায়েন্টকে অ্যাডমিন ট্রান্সফারটা কেমনে করবা? অ্যাডমিন ট্রান্সফার মানে তুমি আর কিছু থাকবা না, ক্লায়েন্টকে পুরো ইমেলটা দিয়ে ট্রান্সফার করে দিবা। এবার দেখো এখান থেকে আমি সেটিংসে যাচ্ছি, সেভেন পাবলিশ করলাম মনে করো সাইটটা। সেটিংস, রোলস এন্ড পারমিশন। আচ্ছা, সো এখানে দেখো ট্রান্সফার ওনারশিপ নামে একটা অপশন ছিল, আগেটা ছিল ইনভাইট পিপল, এখন ট্রান্সফার ওনারশিপ আমার মানে ওই ইমেল থেকে আমি ক্লায়েন্টের ইমেলে পাঠিয়ে দিব। এখন আমি ক্লায়েন্টের ইমেল বললাম, ক্লায়েন্ট বলছে যে ঠিক আছে আমার ইমেলে পাঠিয়ে দাও পুরো সাইটটা। ক্লায়েন্টকে বললাম ওই যে দেখো তোমার ইমেলটা দাও। তো এখানে দুটো অপশন আছে, তোমার নিজে একটা রোল রেখে দিতে পারো বা ওই ওয়েবসাইটে একটা কপি তোমার কাছে রেখে দিতে পারো। আর তুমি যদি বলো না কোনো কপি টপি রাখবো না, তাহলে কোনো কিছু টিক দেওয়া লাগবে না, ক্লায়েন্টের ইমেল দিয়ে নেক্সট ট্রান্সফার ওনারশিপ, এই সাইটটা ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট চলে গেছে। এখন ক্লায়েন্টের ইমেল হচ্ছে মনে করো এটা, ক্লায়েন্টের ইমেইলে গিয়ে ক্লায়েন্ট যদি জিমেইলে যায় ও বলবে যে তোমার কাছে একটা ট্রান্সফার ওনারশিপের রিকোয়েস্ট আসছে, এটা অ্যাকসেপ্ট করো। এই যে অ্যাকসেপ্ট ট্রান্সফার শেষ। এবার দেখবা এই ওয়েবসাইটের পুরো অ্যাক্সেসটা আমার কাছে চলে আসছে, মানে আমি অ্যাডমিন, যে ট্রান্সফার করছে তার হাতে এখন আর কিছু নাই। ঠিক আছে, লগ ইন করলে দেখতে পাবো আমার কাছে ট্রান্সফার হয়ে গেছে। আর ক্লায়েন্টের কাছে যেটা ছিল দেখো পেন্ডিং না, এটা অ্যাকসেপ্টেড দেখাবে। সো এই গেল ট্রান্সফার ওনারশিপ। কারো কি সমস্যা আছে? ট্রান্সফার মানে তুমি তোমার ইমেলের মধ্যে তুমি একটা সাইট বানালে, সাইট বানানোর পর ক্লায়েন্টের ইমেলে ট্রান্সফার করে দিলে শেষ। ক্লায়েন্টকে ইনভাইট পাঠাতে বলবা, অবশ্যই সবসময় অ্যাডমিন ইনভাইট। ইনভাইট করার সময় যাতে অ্যাডমিন দেয়, অ্যাডমিন ছাড়া কাজ করতে পারবা না। আর এটা যেটা দেখালাম ডোমেইন ট্রান্সফার, একটা ক্লায়েন্টের সাইট শেষ হওয়ার পর তুমি কাস্টম ডোমেইন অ্যাড করে নিতে পারবা, তাহলে এই ওয়েবসাইটে যা আছে সেটা সেই ডোমেইনে দেখা যাবে। ইভেন পরবর্তীতে তুমি যা কাজগুলো করবা সেটা ওই ডোমেইনে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কারো কোনো সমস্যা?